আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের উৎস সংবর্ধনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। এ সমালোচনাকে উস্কে দিয়েছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের অনুপস্থিতি। অভিযোগ উঠেছে নারীদের নাকি আমন্ত্রণই জানানো হয়নি। যে দু একজন নারী সাংবাদিক ভেন্যুতে পৌঁছান তাদের প্রবেশেও ছিল বাধা। এমন ঘটনায় ক্ষুব্ধ ভারত। একে লিঙ্গ বৈষম্য আখ্যা দিয়ে তীব্র নিন্দা করছেন সমালোচকরা। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মোদী সরকার। তবে একটি সূত্র জানিয়েছে কোন কোন গণমাধ্যমের কোন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হবে সেটি ঠিক করেছেন সফররত আফগান মন্ত্রীর সঙ্গে থাকা তালেবান কর্মকর্তারা। সূত্র বলছে নারী সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল ভারত সরকার। ভারতের মাটিতে একটি সংবাদ সম্মেলনে কারা আসবেন সেই সিদ্ধান্ত কি করে তালেবান মন্ত্রীর কর্মকর্তারা নেন উঠেছে সেই প্রশ্নও। বিশেষ করে বিরোধী দলের তোপের মুখে পড়তে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তালেবান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর সংক্রান্ত সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার বিষয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন। নারী অধিকার নিয়ে আপনি যা বলেন তা যদি লোক দেখানো না হয়, তবে ভারতের মতো জায়গায় দক্ষ নারী সাংবাদিকদের এই অপমান কেন মেনে নেওয়া হলো? মোদিজি, একটি পাবলিক ফোরাম থেকে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার অনুমতি দিয়েছেন আপনি। এর মাধ্যমে গোটা ভারতের নারীদের আপনি এই বার্তা দিলেন যে তাদের পক্ষে দাঁড়ানোর মতো যথেষ্ট শক্তিশালী আপনি নন। এই ধরনের বৈষম্যের মুখে আপনার নীরবতা প্রমাণ করল আপনার নারী শক্তি সম্পর্কিত স্লোগান আসলে অন্তঃশ্বাস শূন্য। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের নারী সাংবাদিকরা। পৌলমী সাহা নামের একজন সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, নারী সাংবাদিকদের প্রতি বৈষম্যমূলক আচরণের পরও কেন তালেবান মন্ত্রীকে ভারতের মাটিতে সংবাদ সম্মেলন করতে দেওয়া হচ্ছে। আরেক সাংবাদিক মোহাসিনী হায়দার লিখেছেন, তালেবান আফগানিস্তানের নারীদের প্রতি ঘৃণ্য আচরণ করে, লিঙ্গ বৈষম্যকে বৈধতা দেয়। ভারতের মাটিতেও তাদের সেই চিন্তাধারা বাস্তবায়নের সুযোগ দিল মোদী সরকার। শুধু সরকার নয়, ওই সংবাদ সম্মেলনে উপস্থিত পুরুষ সাংবাদিকদেরও সমালোচনা করেছেন অনেকে। সাবেক মন্ত্রী পি চিদাম্বরম বলছেন, নারী সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না জেনেও পুরুষ সাংবাদিকরা কেন সেই সংবাদ সম্মেলন কাভার করলেন। তার মতে সম্মেলনটি সাংবাদিকদের বয়কট করা উচিত ছিল। 2021 সালে আফগানিস্তানের নির্বাচিত সরকারকে উৎখাত করে তালেবান ক্ষমতায় আসার পর এটি তালেবান কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর। গেল বৃহস্পতিবার ভারত পৌঁছেছেন মুত্তাকি। তালেবান পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঐতিহাসিক বলতে চাইছেন অনেকেই। নূর মোহাম্মদ, স্টার নিউজ।